আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এরা কারা? এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? কি এদের অপরাধ? কোন অপরাধের কারণে এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল একদিন ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে দুজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসে রাসূলের দুই হাতে দুই বাহুতে ধরলেন, ধরে নিয়ে গেলেন একটা জায়গায়, দুর্গম পাহাড়ি এলাকা। পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে আল্লাহ রাসূলকে বলা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে উঠেন। রাসূল বললেন, আমি তো এটা পারবো না, আমি এতে সক্ষম নই যে আমি পাহাড়ের উপরে উঠব। তারা বললেন, সানুসাহিলুহু লাক, আমরা আপনাকে সহজ করে দিব, আপনি উঠেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হলো। রাসূল যখন পাহাড়ের সমতল জায়গায় সর্বোচ্চ চূড়ায় উঠলেন, এবার রাসূল বিকট আওয়াজ শুনলেন, লক্ষ কোটি মানুষের আর্তচিৎকার শুনলেন, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, কেউ আছো বাঁচাও। একজন আর দুজনের কণ্ঠে না, লক্ষ কোটি মানুষের কণ্ঠের আওয়াজ শোনা যায়। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, এটা কিসের আওয়াজ শোনা যায়? তারা বললেন, হাদা উওয়াউ আহলিন নার, এটা হলো জাহান্নামীদের আর্তচিৎকার শোনা যায়। জাহান্নামী লক্ষ কোটি জাহান্নামীরা জাহান্নামের থেকে চিৎকার করতেছে, আপনি সেই আর্তচিৎকারের আওয়াজ শুনতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সামনে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর রাসূল দেখলেন একদল মানুষ পাগুলো উপরে, মাথা নিচে, আর আগুনের কড়া দিয়ে তাদের গালটা কেটে দেওয়া হয়েছে। ওই যে গাল দিয়া ভাজা পুরি খায়, বিড়ি খায়, চা খায়, পান খায়, কেটে দেওয়া হচ্ছে। এদের কাটা জায়গা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এরা কারা? এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? কি এদের অপরাধ? কোন অপরাধের কারণে এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই মানুষ যারা দুনিয়ার জমিনে সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলেছে। এদের হলো এই শাস্তি, কারণ তারা সময় হওয়ার আগেই রোজা ভেঙেছে। যারা সময় হওয়ার আগে রোজা ভাঙার কারণে শাস্তি হতে পারে, যারা রমজান মাস আসছে খবরই নেই, তাদের কি শাস্তি হবে?